নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদার বিভিন্ন কেন্দ্রে চলছে জোরদার ভোট প্রচারে একে অপরকে টেক্কা দিতে চলছে মরিয়া প্রয়াস। হরিশ্চন্দ্রপুরে সিপিআইএম এর পোস্টার ছেঁড়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব সিপিআইএম প্রার্থী। এসআইআর নিয়ে বিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ, প্রেসমিট করে তোপ দাগলেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। আগামী 4 তারিখ মানিকচকের এনায়েতপুরে মুখ্যমন্ত্রীর জনসভার জন্য চিহ্নিত মাঠ পরিদর্শনে জেলা পুলিশ সুপার। আসছে বিস্তারিত খবরে। মালদায় এসে জয় মা মনস্কামনা বলে বিজেপির পরিবর্তন যাত্রার জনসভায় বক্তব্য শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত সেই মায়ের মন্দিরে শনিবার পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ জেলা বিজেপির এক ঝাঁক নেতানেত্রী ও কর্মীদের নিয়ে মালদা শহরের ঐতিহ্যবাহী মনস্কামনা মাতার মন্দিরে পুজো দিতে যান। ভক্তিভরে শুদ্ধ চিত্তে মায়ের পুজো আরাধনা করেন, মায়ের চরণে নতজানু হয়ে আশীর্বাদ কামনা করেন। মায়ের আশীর্বাদ নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নেমে পড়েন ভোট প্রচারে। আর প্রচার শুরু করা মাত্রই বিজেপি প্রার্থীকে ঘিরে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে, যা দেখে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন ইংরেজবাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। তিনি বলেন, বাংলার মানুষ রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে পরিবর্তন করতে মুখিয়ে রয়েছেন, তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। আমরা আজকে শুরু করলাম আমাদের স্থানীয় যে মনস্কামনা মন্দির, প্রচন্ড জাগ্রত দেবী, এখানে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে আজকে প্রচার আরম্ভ করলাম। কেমন লাগছে? সুন্দর পরিবেশ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং মানুষ পশ্চিমবঙ্গের পরিবর্তন চাইছে। এটা মানুষের চোখে মুখে তাদের অ্যাপিয়ারেন্সে স্পষ্ট হয়ে আছে যে তারা চাইছে এই যে সরকার, দুর্নীতির সরকার, এই যে ভয়াবহ সরকার, এটার হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে। মানুষ পরিষ্কার হয়েছে, মানুষ নিজে থেকে আসছে স্বতঃস্ফূর্তভাবে। আপনারা দেখলেন, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দোকান থেকে লোক নেমে এসে আমাদেরকে সম্বর্ধনা দিচ্ছে। এর থেকে আর কি আমাদের ভালো আসার কথা হতে পারে? এবং আমাদের লড়াই কার সাথে? আপনার লড়াই এখানে কারোর সঙ্গে নেই। এখানে 3টি দল আছে, কংগ্রেস, তৃণমূল, সিপিএম। তারা নিজেরা সেকেন্ড পজিশন, থার্ড পজিশনের জন্য লোক, আমাদের সঙ্গে কারো লড়াই নেই। শনিবার ভোট প্রচারে বেরিয়ে যুবকদের সঙ্গে ক্যারাম খেলে নজর কাড়লেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। এদিন তিনি দিনভর ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে ভোট প্রচার করেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো হুট খোলা গাড়িতে চেপে ভোটারদের কাছে পৌঁছে যান। আর পৌঁছানো মাত্রই ভোটারদের অনেকেই এগিয়ে এসে তার গলায় মালা পরিয়ে তাকে স্বাগত জানান। দলীয় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন। স্লোগান মুখরিত আবহে গ্রামের পর গ্রাম ঘুরে ভোটারদের দরজায় দরজায় গিয়ে তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন, তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। জোরদার ভোট প্রচার করে চলেছেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ।
এদিন তার সমর্থনে পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারের ছবি নজরে আসে। স্থানীয় কাউন্সিলর তথা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের নেতৃত্বে এদিন 12 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। প্রথমে তিনি 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। পরে মঙ্গলবারই সামুন্ডাই কলোনি দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে নির্বাচনী সভা করেন। সেই সভায় তৃণমূল প্রার্থী রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন। তাকে এবারের নির্বাচনে মালদা বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে। বিগত দিনে কি হয়েছে সেটা আমরা ভাবলে চলবে না। আমরা তো সবসময় অতীতটাকে ভোলার চেষ্টা করি। ভবিষ্যৎটা আমাদের কতটা সুন্দর হবে সেটা কিন্তু আমাদের নিজেকে বেছে নিতে হবে। ভবিষ্যৎটাকে সুন্দর করতে গেলে আমাদের বর্তমানটাকে ভালো রাখতে হবে। যার বর্তমান ভালো তার ভবিষ্যৎটা খুব কিন্তু উজ্জ্বল। তাই এটা কিন্তু আপনাদের ভেবে নিতে হবে যে আমার ভবিষ্যৎটা কি করতে হবে। আমাদের এই বিধানসভাকে আগামী ভবিষ্যতে 5 বছরের জন্য আমাদের কি নির্ধারণ করতে হবে। তার জন্য কিন্তু মাত্র একটি মাত্র দিন, সেটা হচ্ছে কিন্তু 23শে এপ্রিল। এবং সেই সময় যখন আপনারা ভোটটা দিচ্ছেন সেই মুহূর্ত পর্যন্ত আপনাদের কিন্তু ক্ষণিকের জন্য একটু ভেবে নিতে হবে যে আমি আগামী 5 বছর যেভাবে আমাদের আটকে রেখেছিলাম, থেকে গেছিল, থমকে গিয়েছিল, সেটা কি আমরা আবার কি থমকে দেব না? আমাদের উন্নয়নের দরকার। তো সেই জায়গাটা যখন ভোটার দেখবেন তখন একটু ক্ষণিকের জন্য একটু ভেবে, আমার বয়োজ্যেষ্ঠ কাকিমা জেঠিমা যারা সকলে রয়েছে তারা একটু ভেবে এই কাজটা দেখবেন যে আমাদের বিধানসভা যে এতদিন ধরে 5 বছর ধরে যে থমকে রয়েছে সেটা আমরা কিভাবে আগামীতে ত্বরান্বিত করবো সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। নিয়ে যাব না ওই 5 বছরের মতো আবার স্তম্ভ হয়ে যাবে, যে না কোনো কাজ হবে না, থমকে যাবে, একটা পুরোটা বিধানসভাকে থমকে গেল, এমএলএ বিধানসভার ভোটে যেন থমকে গেল, সেটা কি হবে? এবার আপনাদের একটু প্রতিশ্রুতি দিতে হবে এবং আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, কেন এইবার সময় কিন্তু একটু পাল্টানোর সময় এসেছে। যে না, এবার আপনারা উন্নয়ন চাইবেন না কি চাইবেন সেটা আপনাদের ভাবতে হবে। এবং তার জন্য আপনাদেরকে আমাকে খুবভাবে বেশি করে আশীর্বাদ দিতে হবে। পারবেন তো আশীর্বাদ দিতে? এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31শে মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। শনিবার ঢাক বাজিয়ে বিভিন্ন কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নজর কাড়লেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিজেপির বিদায়ী বিধায়ক জোয়েল মুর্মু। এদিন তিনি হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরুর আগে 11টি ঢাক বাজিয়ে বুলবুলচন্ডী বাজার কালী, বুড়িকালী, রাহুকেতু কালী সহ একাধিক কালী মন্দিরে পুজো দেন, কালীমাতার আশীষ প্রার্থনা করেন। এরপর তিনি হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, বিজেপির 5 নম্বর মণ্ডল সভাপতি রামেশ্বর মাহাতো সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা জোর কদমে ভোট প্রচার করেন। বুলবুলচন্ডীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। ভোটারদের কাছে পৌঁছে গিয়ে রাজ্যের তৃণমূল সরকার পাল্টিয়ে বিজেপির সরকার গঠনের আবেদন জানান। আজকে আমরা 5 মণ্ডলের পুজো দিয়ে আমরা সেই একটা অঞ্চলে আমরা এই প্রচার শুরু করেছি। আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রচারে আছি, কিন্তু মানুষের সাথে যোগাযোগ আছে।
আজকে আমাদের যে বিশেষ দিনে বুলবুলি চণ্ডীতে আমাদের যে চণ্ডী মা রয়েছেন, সেখানে আমরা পুজো পাঠ করে আমরা বজরংবলী, বাজার কালী হয়ে বুড়িমা কালী সমস্ত জায়গায় পুজো পাঠ করে সমস্ত মানুষকে বার্তা দিতে চাই, এই সনাতনীদেরকে বার্তা দিতে চাই। তার মধ্যে দিয়ে আমরা যে হবিবপুর বিধানসভা, এই বুলবুলি চণ্ডী এলাকা একটা বিশেষ এলাকা, এই বিশেষ এলাকাতে আমরা এই পুজো পার্বণ করে আমরা প্রচার করলাম, বাজার এলাকাতে প্রচার করলাম। এই প্রচার আমাদের প্রতিদিন থাকবে, সমস্ত মানুষের সাথে জনযোগ এবং যোগাযোগ থাকবে, আর সমস্ত মানুষের কাছে আমরা বাড়ি বাড়িতে গিয়ে আমরা আশীর্বাদ নিব। বিজেপির মাইনরিটি মোর্চার উদ্যোগে আয়োজিত মিছিলে অংশ নিয়ে ভোট প্রচার করলেন গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। এদিন তিনি বিজেপি মাইনরিটি মোর্চার শতাধিক মুসলিম সদস্যকে পাশে নিয়ে গাজল এলাকায় মিছিল করেন, আর সেই মিছিল থেকে নিজের সমর্থনে ভোট প্রচার করেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি সাম্প্রদায়িক দল বলে বিরোধীরা যে অপপ্রচার করে তা আজ ভুল প্রমাণিত করলেন। মুসলিমদের নিয়ে ভোট প্রচার করলেন। মুসলিমরাও চাইছেন রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে পরিবর্তন করতে হবে, তাই তৃণমূল সরকারকে পরিবর্তনের জন্য তারা বিজেপির ছত্রছায়ায় এসে বিজেপির পক্ষে ভোট প্রচার করলেন। একটা বাতাবরণ তৈরি করা আছে গোটা রাজ্য জুড়ে যে ভারতীয় জনতা পার্টি আর হচ্ছে সাম্প্রদায়িক দল এবং মুসলমান ভাইরা ভারতীয় জনতা পার্টি থেকে দূরে থাকে, বা ভারতীয় জনতা পার্টি মুসলমানদেরকে নিজেদের মধ্যে আঁকড়ে দেয়। কিন্তু আজকে গাজল বিধানসভায় আমাদের জেলার যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আছেন মাননীয় কাজী আফজল মহাশয়, ওনার উপস্থিতিতে, মন্ডল সভাপতি বঙ্কিম সরকারের উপস্থিতিতে এবং বিধানসভার নেতৃত্ব তপনদা থেকে শুরু করে আরও কয়েকজনের উপস্থিতিতে গাজলে আজকে প্রায় শতাধিক মুসলিম ভাই তারা প্রথমে বিধায়ক হিসেবে আমাকে শুভেচ্ছা অভিনন্দন জানায় প্রার্থী হিসাবে, এবং তারপরে আমরা গাজল শহর জুড়ে একটা র্যালি করি, মিছিল করি। তাতে সম্পূর্ণ সংখ্যালঘু ভাইদের উপস্থিতি দর্শনীয়, এবং এই পরিস্থিতি বা এই পরিবেশ প্রমাণ দিচ্ছে যে সংখ্যালঘু ভাইরাও পিছিয়ে নেই, তারাও ভারতীয় জনতা পার্টির এই উন্নয়নে মোদিজির হাত শক্ত করতে বিজেপির ঝান্ডা তুলে নিচ্ছেন এবং চারিদিকে ভারতীয় জনতা পার্টি হয়ে আর পরিশ্রম করে তারা এই রাজ্য সরকারকে বিতাড়িত করবে। এই যে তোষণকারী, অত্যাচারী, সন্ত্রাসবাদীর যে দল তৃণমূল, তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করবে বা তারা। সিপিআইএম প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলল কেউ বা কারা। আর এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সরব হলেন সিপিআইএম নেতৃত্ব। শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বারোদুয়ারি খন্তা এলাকায়। জানা গেছে ওই এলাকায় হরিশ্চন্দ্রপুরের সিপিআইএম প্রার্থী শেখ খলিলের সমর্থনে নির্বাচনী পোস্টার লাগানো হয়েছিল, যা শুক্রবার রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে ফেলে। আর এই ঘটনায় সিপিআইএম প্রার্থী শেখ খলিল অভিযোগ করে বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই সিপিআইএমকে ভয় পেয়ে এই সমস্ত কাণ্ড করছে। কিন্তু এইভাবে পোস্টার ছিঁড়ে কোনো লাভ হবে না, সিপিআইএম মানুষের মনে গেঁথে গেছে। বিষয়টা হচ্ছে সিপিএমকে দেখে শাসক দল প্রচণ্ড ভয় পেয়েছে। তাদের চাকরি চুরি সহ কয়লা, বালি, পাথর চুরির জবাব মানুষ ব্যালটে দেওয়ার জন্য পাচ্ছে তৈরি ছিল, কিন্তু এটাও একটা যোগ হলো, আরও তাদের ভোট 10,000 কমে গেল আমি মনে করছি। প্রচণ্ড সিপিএমকে দেখে ভয় খাচ্ছে তারা, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মানুষ সময়ের অপেক্ষায় আছে কত তাড়াতাড়ি তাদেরকে বিদায় দিতে পারে তৃণমূলকে। পোস্টার ছিঁড়ে দিচ্ছে, কি বলবেন? দেখেন, পোস্টার ছিঁড়ে ওদের কোনো লাভ নাই। প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমার পোস্টার বসে গেছে, কাছে আর পোস্টার চলে গেছে। অতএব জিত আমাদের সুনিশ্চিত হবে। কোন প্রকল্প? চাকরি চুরির প্রকল্প, কয়লা চুরির প্রকল্প, বালি পাথর চুরির প্রকল্প, সব তো দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতিটাকেই তো তারা উন্নয়ন মনে করে। মানুষ বুঝে গেছে এটা ধোঁকাবাজ সরকার, তাই ওরা যেমন ধোঁকা দিয়েছে, ব্যালটেও মানুষ ভোট বাক্সেও তাদেরকে ধোঁকা দিবে।
যদিও জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পূজন দাস সিপিআইএমের তোলা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি সিপিআইএম প্রচারে নেই, তাই প্রচার পাওয়ার জন্য নিজেরাই পোস্টার ছিঁড়ে প্রচারে আসতে চাইছে। সিপিএম এর আছেই বা কি, সিপিএম এর ব্যানার ফিচার দিতে হবে, ওরা নিজেরাই পোস্টার ছিঁড়ছে, নিজেরাই টিআরপি পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের সামনে ওরা টিআরপি পায়। সিপিএম তো এমনি পশ্চিমবাংলায় শূন্য হয়ে আছে, ওদের পোস্টার ছিঁড়তে হবে কেন? তৃণমূলের নেতা 5,000 ভোট পাবেন আর কি সারা পাচ্ছে? কি মনে হচ্ছে কি ফলাফল হবে? তৃণমূল কংগ্রেস জিতবে, 30,000 ভোটে জিতবে, 100% আগে এটা মিলিয়ে নাও। এখন নিন আবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার, শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বিজেপি এবং নির্বাচন কমিশন একই কয়েনের এপিটোপিট। বিজেপি এবং ইলেকশন কমিশনের ঘৃণ্য চক্রান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শনিবার এসআইআর নিয়ে প্রেসমিট করে কার্যত এমনটাই অভিযোগ তুলে সরব হলেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি প্রেসমিটে ঠিক কী অভিযোগ করেছেন শুনুন তার মুখ থেকেই। এবং আজকের প্রেসমিটের মূল উদ্দেশ্য হচ্ছে যে এসআইআর ইস্যু। আপনারা সকলেই জানেন যে এসআইআরকে কেন্দ্র করে যারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে আছে শুরু থেকেই খুবই আতঙ্কিত হয়ে আছে আলটিমেট তাদের হবেটা কি। প্রায় 60 লাখ লোক সারা পশ্চিম বাংলায় এসআইআরে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। গত মঙ্গলবারে যে লিস্ট ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় সেখানে প্রায় 32 লক্ষ লোকের সেটা নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 40% আমরা ধরে নিচ্ছি যা আমাদের ডেটা, সেই 40% তার মধ্যে ডি ভোটার, তাদেরকে ডি ভোটারে রাখা হয়েছে। এক একটা বুথে যেখানে 500 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেখানে হয়তো দেখা গেছে যে 350 ডি ভোটার হয়ে গেছে, বা কোথাও 400 ডি ভোটার হয়ে গেছে, মানে কোথাও 70%, 80%, কোথাও 60% এরকম ডি ভোটার হয়ে গেছে। ইলেকশন কমিশন এবং বিজেপি যেভাবে আজকে দুজন একই কয়েনের উল্টোপিঠ, একে অপরের উল্টোপিঠ, ইলেকশন কমিশন যা বলছে তার আগেই বিজেপি সেটা বলে দিচ্ছে, ফলে এটা প্ল্যান মাফিক। এই এসআইআরের মূল উদ্দেশ্যই হচ্ছে যে ভোটারকে বাদ দেওয়া, একটা নির্দিষ্ট সংখ্যক, একটা নির্দিষ্ট কমে ভোটারকে বাদ দিয়ে বিজেপি এনিহাও এই রাজ্য দখল করতে চাইছে। কিন্তু যে পলিসিতে তারা রাজ্য দখল করতে চাইছে তাদের মুখে কিন্তু ছাই পড়বে। তারা 4 তারিখের পর জেনে যাবে যে এসআইআর বিজেপির জন্য বুমেরাং ছিল, তারা কিছুই করতে পারেনি, বরং তারা উল্টে ভারী পড়ে গেল। আজকে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে এসেছি যে ইলেকশন কমিশন এবং বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত, এই ঘৃণ্য চক্রান্তের শিকার হচ্ছে সাধারণ মানুষ, হেনস্থা হচ্ছে এবং তারা টেনশনে, তারা কি বলবো, কোথায় যাব, কি করব, তারা ভেবে পাচ্ছে না। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তি ক্ষয় হলো কংগ্রেসের। কংগ্রেস দলে ভাঙন ধরালো তৃণমূল। সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চল কংগ্রেস নেতৃত্বের বেশ কয়েকজন যোগদান করলেন তৃণমূলে। শনিবার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানালেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। কংগ্রেস ছেড়ে আসা নেতৃত্বের দাবি, কংগ্রেসে থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না, তাই তারা তৃণমূলের উন্নয়নে সামিল হলেন। তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন জানান, গয়েশবাড়ি অঞ্চলে যারা কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে 4 জন মাথা আজ তৃণমূলে যোগদান করলেন। ফলে বিধানসভা ভোটের আগে গয়েশবাড়ি অঞ্চলে আরও শক্তি বৃদ্ধি হল তৃণমূলের। গয়েশবাড়ি অঞ্চল থেকে
আমাদের কংগ্রেসের মানে মাথা বলতে গেলে 4 জন নেতৃত্বকে আমরা জয়েন করালাম। তার মধ্যে শরীফ আলী, সাকিরুল ইসলাম, ইউসুফ আলী, মুক্তারুল হক, এই 4 জন গয়েশবাড়ি অঞ্চলে তারা কংগ্রেসের লিডারশিপ দিতেন। তো ওনারা আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং দাদা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সামিল হয়ে বাংলার উন্নয়নের জন্য আমাদের পার্টিতে জয়েন করেছেন, ইতিমধ্যে করলেন। আমরা তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি এবং ওদের আশাতে ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের শক্তি অনেক বৃদ্ধি পেল। শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। আর লিস্টের নিরিখে শতাধিক ভোটারের নাম বাদ গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানগঞ্জ 205 নম্বর বুথে, যাকে কেন্দ্র করে শনিবার এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। তারা নাম বাদ পড়ার জন্য কেউ কেউ বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব হন, আবার কেউ কেউ রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে একরাশ ক্ষোভ উগরে দেন। গত রাত্রে 11:30টার দিকে লিস্ট এসছে সাপ্লিমেন্টারি, সেখানে বেশ কিছু জনের নাম যুক্ত হয়েছে এবং মোটামুটি 136 জনের নাম বাদ পড়েছে, ডিলিট লিস্টে আছে। সেই ডিলিট লিস্টে এতজনের নাম বাদ পড়ার কারণ নেই, কারণ আমাদের এখানে সবাই জন্মসূত্রে এখানকারই বাসিন্দা স্থায়ীভাবে। তারপরে এখানে সরকার একটা চক্র, একটা সম্প্রদায়কে বঞ্চিত করার জন্য সরকারি সমস্ত সুবিধা থেকে এই জন্য এটা চক্রান্ত করছে। আমি বিশেষ করে বিএলওর উপরে একটা অনুযোগ থাকবে আমার, যে বিএলও যদি জজ সাহেবদের সাথে যোগাযোগ রাখেন ভালোভাবে ঠিকঠাকভাবে, তাহলে হয়তো আশা করি এতটা নাম বাদ পড়তো না। আর এলাকার যে সমস্ত লোকজন এখনও ডিলিট হয়ে আছে তারা বেশিরভাগই অশিক্ষিত, তাদের কাছে সমস্ত ডকুমেন্টসও আছে, কিন্তু তারা কোথায় যাবে, কিভাবে কি যোগাযোগ করবে, আদৌ তারা ভোট দিতে পারবে কি না, নাগরিকত্বের অস্তিত্ব নিয়ে আজকে এখন প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে। এগুলো তাহলে কিভাবে কি ঠিকঠাক হবে তার কোনো গাইডলাইন সরকারিভাবে আসেনি এখন অবধি। এটা হচ্ছে 205 কালিয়াচক 1 অঞ্চলের অন্তর্গত 205 নম্বর বুথ। এখানে প্রথমে 457 জনের নোটিশ এসেছিল, তার মধ্যে 13 জনের ঠিক হয়েছে, তখন ওখানে জাতিভেদ হিসাবে ঠিকটা হয়েছে। তারপরে 444 জনের নাম এয়ার্ড এডুকেশনে এসেছিল, ওখান থেকে 136 জনের নাম ডিলিট করা হয়েছে। তারা এখন নাগরিকত্ব, এই দেশের নাগরিকত্ব না, তারা ভোটার না। 308 জনের এখন পর্যন্ত নাম ঠিক এসছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে বৈধ ভোটারগুলো কেন বাতিল হবে, তারা আতঙ্কে ভুগছে। প্রত্যেকটা ভোটার যাদের নাম ডিলিট হয়েছে এখন তারা আতঙ্কে ভুগছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। ডিলিট করা হচ্ছে এই কারণে একমাত্র এই শ্রেণীর বিজেপি সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এর মধ্যে তৃণমূলও সামিল আছে, তৃণমূলও এর মধ্যে সহযোগিতা করছে, কারণ এই রাজ্যের যতগুলো কর্মচারী আছে সমস্ত কর্মচারী কিন্তু রাজ্য সরকারের। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার, শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আগামী 4 তারিখ মালদার মানিকচকের এনায়েতপুরে নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনী জনসভা করবেন এনায়েতপুর ফুটবল মাঠে।
তাই মুখ্যমন্ত্রীর সভার জন্য শনিবার মাঠ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি জনসভার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন, মাঠের অবস্থা ঘুরে দেখেন, নিরাপত্তা সংক্রান্ত নানান দিক খতিয়ে দেখেন বলে জানা গেছে। আজকে আমরা মানিকচক এসি আন্ডারে ইনায়তপুর ফুটবল গ্রাউন্ড আছে, এটা দেখতে এসেছি। আমাদের আগামী কিছুদিন মধ্যেই এখানে যে সিএম আছেন ওনাদের প্রোগ্রাম আছে, ওর জন্য আমরা মাঠ দেখতে এসেছি। কেমন দেখলেন, মাঠে কি করা যাবে? মাঠের কন্ডিশন মোটামুটি ঠিক আছে। আমরা অর্গানাইজারদের সঙ্গে কথা বলেছি কি যদি বৃষ্টি হচ্ছে তাহলে ওনারা ওই রকম ব্যবস্থা করবে যাতে মাঠ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাকি আমরা পুলিশ পক্ষ থেকে কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ট্রাফিক কোথায় করব, ওটা আমরা সব দেখতে এসেছি। ভোটের প্রাক্কালে ফের মালদায় ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। মালদার হবিবপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। মালদার হবিবপুর সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ, পরে তুলে দিল হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম প্রদীপ বালা, বয়স 39 বছর, বাড়ি বাংলাদেশের মকসদপুর থানার উজানি এলাকায়। শুক্রবার বিকেলের দিকে সে মালদার হবিবপুর ব্লকের কেদারিপাড়া সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় তাকে বিএসএফ পাকড়াও করে, পরে তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। কি করতে এসেছিলা? ইন্ডিয়াতে কি করতে এসেছিলা? ইন্ডিয়াতে কি করতে এসেছিলা? কি করতে এসেছিলা ইন্ডিয়াতে? কবে এসেছিলা ইন্ডিয়াতে? 2 দিন আগে। কে ধরেছো তোমাকে? কি করো বাংলাদেশে? বাংলাদেশ টোটো ভ্যান চালাই। কি করতে এসেছিলা এখানে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে কোথায় বাড়ি? গোপালগঞ্জ। কোন থানা? মকসদপুর থানা। জেলা? জেলা গোপালগঞ্জ। নাম? প্রদীপ বালা। নির্বাচন আবহে রাজনৈতিক ব্যানারে বন্ধ রক্তদান শিবির। এই পরিস্থিতিতে জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন মালদার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। গোপীনাথপুর বাসন্তী দুর্গাপুজো কমিটি এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আয়োজন করলেন এক রক্তদান শিবির। শনিবার এই শিবির অনুষ্ঠিত হয় গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ডেপুটি সিএমএইচ2 ডক্টর অমিতাভ মণ্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি সুনীল দাস, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে অনেকেই রক্তদান করেন বলে জানা গেছে। এই সময়কালে মালদা ব্লাড সেন্টারে রক্তের খুব অভাব, রোগীরা রক্তের অভাবে বিনা চিকিৎসায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তাদের চিকিৎসার খুব অসুবিধা হচ্ছে। তো গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় এবং গোপীনাথপুর যে সার্বজনীন বাসন্তী পূজা উৎসব কমিটি, তারা সম্মিলিতভাবে বাসন্তী পূজা উপলক্ষে গোপীনাথপুর গ্রামে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত করছে। এই রক্তদান শিবিরে গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় সহ গ্রামের সমস্ত ছেলেমেয়েরা রক্তদান করছেন এবং বাসন্তী পূজা কমিটি এবং সর্বজনীন তরুণ সংঘ এই আমাদের এই কার্যক্রমকে উৎসাহিত করছে, তারা পাশে আছেন এবং সর্বোপরি মালদা জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের এই রক্তদান শিবিরকে সংগঠিত করবার জন্য সমস্ত রকম সহযোগিতা করছে এবং উৎসাহিত করছেন যেন আগামী দিনে রক্তদান শিবির এখানে ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার বিভিন্ন কেন্দ্রে চলছে জোরদার ভোট প্রচারে একে অপরকে টেক্কা দিতে চলছে মরিয়া প্রয়াস। হরিশ্চন্দ্রপুরে সিপিআইএম এর পোস্টার ছেঁড়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব সিপিআইএম প্রার্থী। এসআইআর নিয়ে বিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ, প্রেসমিট করে তোপ দাগলেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
আগামী 4 তারিখ মানিকচকের এনায়েতপুরে মুখ্যমন্ত্রীর জনসভার জন্য চিহ্নিত মাঠ পরিদর্শনে জেলা পুলিশ সুপার। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।